স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলব, যেটা অনেকেই কমেন্ট করেছেন আমার একটি ভিডিওতে, যে মিউচুয়াল ফান্ড সম্পর্কে জানতে চেয়েছেন। যে মিউচুয়াল ফান্ড কি? কিভাবে এখানে ইনভেস্ট করব? এবং মিউচুয়াল ফান্ডে যে আমরা টাকা দিচ্ছি, আ সেটা থেকে আমরা কিভাবে রিটার্ন পাই? এই সব বিষয় নিয়ে আমি আজকে কথা বলব। তো ১ম এ যে কথাটা আসছে, যে মিউচুয়াল ফান্ড কি? মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা যৌথ বিনিয়োগ ব্যবস্থা। যেখানে একটি অভিজ্ঞ ফান্ড ম্যানেজার থাকেন একজন, এবং সেখানে আমার, আপনার এবং আরো যারা বিনিয়োগ করছে সেই একটা মোটা অ্যামাউন্টের টাকাকে নিয়ে কোনো সিকিউরিটি ফান্ড বা সরকারি বন্ড বা কোনো শেয়ার বা ইকুইটিতে ইনভেস্ট করেন, এবং এটা সম্পূর্ণ একটা অভিজ্ঞ ফান্ড ম্যানেজার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে ১ম এ এটা বুঝতে পারা গেল যে মিউচুয়াল ফান্ড কি? এরপর হচ্ছে মিউচুয়াল ফান্ড যে প্রকারভেদ। মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ হচ্ছে, এখানে ৫ টা প্রকারভেদ আছে। একটা হচ্ছে ওপেন মিউচুয়াল ফান্ড, ক্লোজ মিউচুয়াল ফান্ড, আ ইকুইটি ফান্ড, ডেব্ট ফান্ড বা সরকারি বন্ড এবং সিকিউরিটিজ এর মধ্যে যেখানে ইনভেস্ট করা হয়। আর একটা হচ্ছে ব্যালেন্স ফান্ড, মানে ইকুইটি প্লাস যে সরকারি বন্ড বা ডেব্ট ফান্ড যেটাকে বলা হচ্ছে ডেট ফান্ড, সেটা মিলিয়ে হচ্ছে ব্যালেন্স ফান্ড। এখানে যে ওপেন মিউচুয়াল ফান্ড যেটা আছে, ওপেন মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে আপনি একটা আপনার ইনভেস্টমেন্ট একটা নির্দিষ্ট সময় অন্তর করতে পারেন, এবং এখান থেকে যে প্রফিট যেটা তুলবেন সেটা আপনার ১০ বছর, ১৫ বছর, ২০ বছর পর্যন্ত চালাতে পারেন। কিন্তু যদি কখনো মনে হয় যে না, আমি আমার টাকাটা এই ম্যাচুরিটির আগে তুলে নেব, সুতরাং এখানে কোনো ম্যাচুরিটি ফিক্সড ডেট নেই। সুতরাং আপনার ইনভেস্টেড টাকা যেকোনো মোমেন্টে বা যেকোনো সময়ে ৩ মাস আপনাকে ফেলে রাখতে হবে টাকাটা। তারপরে যেকোনো সময় আপনি সেই টাকাটা তুলে নিতে পারেন। এবার এই যে টাকা তুলবেন ১ বছরের আগে এবং ১ বছর পর তুললে কি ধরনের ফিজ লাগে, সেটার জন্য আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি মিউচুয়াল ফান্ড এবং শেয়ার মার্কেট সম্পর্কে। যেটা ফিক্সড ডিপোজিট এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে যে পার্থক্য সেখানে বলা রয়েছে। একটু ওখানে গিয়ে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। এরপর আছে ক্লোজ মিউচুয়াল ফান্ড। ক্লোজ মিউচুয়াল ফান্ড মানে হচ্ছে অনেকটা ওই ফিক্সড ডিপোজিটের মতো। যে আমি একটা অ্যামাউন্টকে ক্লোজ মিউচুয়াল ফান্ডে দিলাম এবং ১০ বছর, ম্যাক্সিমাম ১০ বছর পর্যন্ত হয়। তো তারপর আমি সেই টাকাটা তুলব। ইকুইটি ফান্ড। ইকুইটি ফান্ড হচ্ছে ওপেন ইকুইটি ফান্ডের মধ্যেও ওপেন মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইকুইটিতে ইনভেস্ট করা যায়। আবার ক্লোজ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইকুইটিতে ইনভেস্ট করা যায়। ইকুইটি ফান্ড মানে হচ্ছে যে টাকাটা আমার বিনিয়োগ কোথায় করা হচ্ছে। সুতরাং কোন শেয়ার বা ইকুইটিতে ইনভেস্ট করলে সেটা হচ্ছে ইকুইটি ফান্ড। ডেট ফান্ড মানে সরকারি যে বন্ড বা সিকিউরিটিজ এর উপর যখন ইনভেস্টমেন্ট করা হয়, আপনার যে টাকা সেটা বিনিয়োগ করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডেট ফান্ড। আর ব্যালেন্স ফান্ড মানে হচ্ছে ইকুইটি এবং যে ডেট, দুটোকে মিশ্রণকে বলা হচ্ছে ব্যালেন্স ফান্ড। এবার আসছে হচ্ছে এর মূল বৈশিষ্ট্যটা কি? মিউচুয়াল ফান্ডের মূল বৈশিষ্ট্য। মূল বৈশিষ্ট্য ১ম হচ্ছে যৌথ বিনিয়োগ। একসঙ্গে অনেকটা অ্যামাউন্ট সবার কাছ থেকে টাকা নিয়ে সেটাকে কোনো একটা ভালো ফান্ডে ইনভেস্ট করেন। এবং ২ নম্বর আসছে কি, যেটা একটা অভিজ্ঞ ফান্ড ম্যানেজার দ্বারা নিয়ন্ত্রিত। সুতরাং আ মার্কেট কন্ডিশন কোথা থেকে রিটার্ন বেশি পাওয়া যাবে, সেইগুলো এনালিসিস এবং অবজার্ভ করার জন্য একটা ফান্ড ম্যানেজার অবশ্যই থাকবে। তারপর আসছে কি না, আ বৈচিত্র্যকরণ, ডাইভার্সিফাই আপনার যে টাকা, সেটা আপনি যেমন যদি যদি ধরি ইকুইটি ফান্ডে আপনি ইনভেস্ট করছেন। ইকুইটি ফান্ডের ক্ষেত্রে ৩ ধরনের ফান্ড দেখতে পাওয়া যায়। লার্জ ক্যাপ, মিড ক্যাপ আর স্মল ক্যাপ। এই লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এগুলো কি, তার জন্য একটা আলাদা ভিডিও নিয়ে আসবো। কারণ এখানে পুরো ডিটেইলস যদি আমি বলি তাহলে ভিডিওটি প্রায় ৪০ মিনিটের উপর হয়ে যাবে এবং আপনাদের ধৈর্য অতক্ষণ থাকবে না। সুতরাং লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ এদের রিস্ক ম্যানেজমেন্ট একরকমের। কোনটাতে রিটার্ন পাওয়ার এক্সপেকটেশন অনেক বেশি থাকে হচ্ছে স্মল ক্যাপের ক্ষেত্রে, আবার রিস্ক অনেক বেশি থাকে স্মল ক্যাপের ক্ষেত্রে। মিড ক্যাপ মোটামুটি। আর লার্জ ক্যাপের ক্ষেত্রে মার্কেট যখন ডাউন ট্রেন্ড এ থাকে তখন লার্জ ক্যাপের মধ্যে অতটা ডাউন ট্রেন্ড দেখতে পাওয়া যায় না বাকি দুটোর তুলনায়। আবার যখন মার্কেট আপ ট্রেন্ড এ থাকে, সেম একই জিনিস, যে অতটা আপ ট্রেন্ড দেখতে পাওয়া যায় না বাকি মিড ক্যাপ এবং স্মল ক্যাপের তুলনায়। এরপর আসছে হচ্ছে আর্টিকেশন আর লিকুইডিটি এর সুবিধা। সুতরাং আপনি আপনার যে অ্যামাউন্ট সেটা জমা করবার পর যেকোনো মোমেন্টে যখন আপনার এমার্জেন্সি দরকার পড়ছে, আপনি টাকাটি মার্কেট থেকে তুলে নিতে পারেন এবং সেই সময় মার্কেট যে কন্ডিশন বা যে রিটার্নটা আপনি পাচ্ছেন সেই মোমেন্টে সেটাকে বেচে সেখান থেকে বেরিয়ে আসতে পারেন। এটা হচ্ছে লিকুইডিটির সুবিধা মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। তো এখানে প্রকারভেদ সম্পর্কে বললাম। এবার বিনিয়োগের সুবিধা। কিভাবে বিনিয়োগ করবেন? মিউচুয়াল ফান্ডে ২ রকমভাবে বিনিয়োগ করা যায়। হয়তো অনেকেই শুনেছেন, একটা হচ্ছে এসআইপির মাধ্যমে, অর্থাৎ সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, তার মাধ্যমে ইনভেস্ট করতে পারেন। আর লাম্প সাম এর মাধ্যমে, অর্থাৎ ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করতে পারেন। একটু বলে দিই, কারণ অলরেডি এসআইপি এবং লামসাম এই দুটোর মধ্যে পার্থক্য কি, কোনটাতে রিটার্ন বেশি, একদম সুন্দর একটা ১৮ মিনিটের ভিডিও বানানো রয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। তো এখানে বলছি না, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান মানে ধরুন আমার একবারে ৫০,০০০ বা ৬০,০০০ টাকা দেওয়ার মতো সামর্থ্য নেই। সুতরাং সেটাকে আমি মাসে বা সপ্তাহে বা কোয়ার্টার হিসাবে বা আমি বছর হিসাবে সেটাকে আ ডিভাইড করে দিতে পারি। এবার আমি মাসে, মাসে যদি ইনভেস্ট করি তাহলে আমার ৫০,০০০ এর উপরে মাসে, মাসে যেটা লাগছে শত বছর পর্যন্ত আমাকে চালাতে হবে। এসআইপির ক্ষেত্রে কিন্তু লাম্প সাম এর ক্ষেত্রে আমাকে ওই অ্যামাউন্টটা একবারই ইনভেস্ট করতে হবে। ৫০,০০০ টাকাটা একবার ইনভেস্ট করতে হবে এবং সেইখান থেকে রিটার্ন আমি যতটা এক্সপেক্ট করছি ততটা হয়ে যাওয়ার পর আমি সেখানে মার্কেট থেকে তুলে নিতে পারব। কারণ এখানে পার্থক্য শুধুমাত্র হচ্ছে ইনভেস্টমেন্ট প্ল্যানের পার্থক্য।
লামসামের ক্ষেত্রে আপনাকে একবার ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। এসআইপির ক্ষেত্রে আপনাকে মাসে হোক, উইকলি হোক, কোয়ার্টারলি হোক বা বছরে ইনভেস্টমেন্ট করতে হচ্ছে। আর আপনার যে রিটার্ন সেটা নির্ভর করে বা আপনি পারচেজ করছেন সেটা নির্ভর করে হচ্ছে এনএভি এর উপর। অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু। নেট অ্যাসেট ভ্যালুর উপর আপনার কেনাবেচাটা হবে। এবার হচ্ছে নেট অ্যাসেট ভ্যালুটা কি? নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে আপনার যে মোমেন্টে আপনি ইনভেস্ট করছেন, ঠিক যেরকম শেয়ার মার্কেটের ক্ষেত্রে যদি দেখেন, তাহলে তার যে আ মার্কেট কত পয়েন্ট আছে বা কত টাকা এক কথা বলতে গেলে পারে, সেটাই বোঝাচ্ছে এখানে। এনএভি যদি থাকে ধরুন ১০০, যখন ১০০ ছিল তখন আপনি ২০ টি তার ইউনিট কিনলেন। তাহলে ১০০ ইন্টু ২০ অর্থাৎ ৳২,০০০ আপনার ইনভেস্টমেন্ট হলো। তাহলে ১০০ এনএভিতে ২০ টি ইউনিট নিতে গেলে পারে ৳২,০০০, মানে একটা পারচেজ বলা যায়, পারচেজ প্রাইস বলা যেতে পারে এনএভিটাকে। তো সেইটার উপরে আপনার রিটার্নটাও আসবে। এনএভি যত বাড়বে আপনার রিটার্ন বাড়বে, এনএভি নেমে গেলে আপনার রিটার্ন কমতে থাকবে। তো মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে ইউনিটটা বা যে পারচেজটা সেটা দেখা হচ্ছে যে নেট অ্যাসেট ভ্যালু, ঝুঁকি এবং রিটার্ন। আগে বললাম যে একমাত্র ফিক্সড ডিপোজিট যদি করেন সেক্ষেত্রে ঝুঁকি নেই বললেই চলে। কিন্তু মিউচুয়াল ফান্ড হোক বা শেয়ার মার্কেট হোক, এখানে ঝুঁকি অবশ্যই রয়েছে। যদি কারোর মনে হয় যে আমি মিডিয়াম বা ঝুঁকি নিতে পারবো, তবেই আমি ইনভেস্টমেন্ট করুন। আর যদি মনে হয় না আমার ইনভেস্টমেন্ট আ আ করলে অসুবিধা আছে, আমি চাপ নিতে পারবো না, তো তাদের জন্য মার্কেট কিন্তু নয়। তবে তাদেরকে একটা সাজেস্ট করতে পারি যে এখন ইনভেস্টমেন্ট না করে আপনি মার্কেটটাকে অবজার্ভ করুন। মার্কেট সম্পর্কে জানুন যে আমি কোন একটা, হয়তো সাপোজ আমি যেমন গ্রো অ্যাপে ট্রেড করি। তো গ্রো অ্যাপে অ্যাকাউন্ট খুলতে পারেন। সেখানে গিয়ে কোন একটা স্টককে দেখছেন, ১ মাস ২ মাস দেখলেন যে মার্কেট তো নামলো, আবার উঠছে কিনা, কিরকম ধরনের রিটার্ন দিচ্ছে। এগুলো একটু নিজেরা অবজার্ভ করে রিসার্চ করে তারপরে ইনভেস্ট করলে সবথেকে বেটার। কারো কথা না শুনে। আপনি জানুন মার্কেট সম্পর্কে, তারপরে ইনভেস্ট করুন। বেশ, এবার আসছে হচ্ছে উদ্দেশ্য অনুযায়ী যে ইনভেস্টমেন্ট করা হয়। আপনি যদি মিউচুয়াল ফান্ড করছেন, তার কিছু, যেমন কেউ গাড়ি, আমার হয়তো একটা গাড়ি কিনবো ৫ বছর পর। সুতরাং আমি চাইছি আমি এখন ইনভেস্ট করি এবং মার্কেট আমাকে কিছু টাকা দেবে। আর আমার কিছু টাকা নিয়ে আমি গাড়িটি কিনবো। সুতরাং সেই হিসেবে ৳১,৫০,০০০ যদি গাড়ির দাম হয়, তো সেই অনুযায়ী আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। আমি এটা নিয়েও একটা ভিডিও আনবো। তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা লামসাম করতে পারেন। এরপর আসছে হচ্ছে ট্যাক্স সেভিং কিছু ফান্ড রয়েছে যেখানে ট্যাক্স একদমই কাটে না। ট্যাক্স সেভিং ফান্ড বলা হয়। রিটায়ারমেন্ট প্ল্যান, রিটায়ারমেন্ট বা অবসরপ্রাপ্ত হওয়ার পরের যে আমি টাকাটা তুলবো তার জন্য একটা প্ল্যান হয়। সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। চাইল্ড কেয়ার ফান্ড হয়। হ্যাঁ? ছেলেদের দেখাশোনা করার জন্য যে একটা অ্যামাউন্ট আমি টাকা জমিয়ে রাখলাম, ভবিষ্যতে তাদের পড়াশোনা হোক বা অন্য কোনো কাজে হোক, সেই পয়সাটা আমি খরচ বা টাকাটা আমি খরচ করব। তাহলে আশা করি এই ভিডিওর মাধ্যমে মিউচুয়াল ফান্ডের সম্পূর্ণ তথ্য আপনারা পেয়েছেন। যদি কারো কোনো কিছু ইনফরমেশন দরকার পড়ে, অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব সেই প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে উত্তর দেওয়ার। তো এটাই হলো মিউচুয়াল ফান্ড সম্পর্কে। মিউচুয়াল এর কথা বললাম যে মিউচুয়াল ফান্ড কি, কিভাবে আমাদের টাকাকে বিনিয়োগ করা হয়। এখানে আপনার সিকিউরিটি কতটা রয়েছে, এখানে রিটার্ন এবং রিস্ক কতটা আছে, রেশিও কতটা আছে এবং মিউচুয়াল ফান্ডের যে প্রকারভেদ, কত ধরনের মিউচুয়াল ফান্ড হয়। আচ্ছা, আর করলাম কি না, এনএভি কি, তার উপরে আপনার পারচেজিং টা হচ্ছে। আর হচ্ছে আপনার মিউচুয়াল ফান্ডের প্ল্যান কি আছে। এগুলোর উপরে বিস্তারিত আলোচনা করলাম। এরপরও যদি আপনাদের কিছু ইনফরমেশন বা এখানে আমি হয়তো কিছু ইনফরমেশন দিতে ভুলে গেছি, যদি আপনার কাছে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাবেন। ধন্যবাদ।